আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে ওখানে সারা বাংলাদেশের লোক এই হত্যার বিচার চায়। দেখেন, আমরা আন্দোলন করতে পারবো, কিন্তু আমরা আদালতের যেই বিচার করতে পারবো না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার এখানে বক্তৃতা চাই। এত বড় একটা হত্যাকাণ্ড ঘটে গেল, সরকারের পক্ষ থেকে কোনো একটা বিবৃতি বা কোনো লোক বা যাদের আমরা এখন সমন্বয় বলি, তারা কিন্তু কোনো বিবৃতি বা আমরা এর বিচার পাবো কিনা সে আশ্বাস তো আমরা এখনো পাইনি। আমরা চাই তারা সেই বিচারে আশ্বাস দেবেন। তার সাথে সাথে আমরা বলবো, যারা বরগুনার বড় আইনজীবী আছে, তারা অলরেডি অনেক মিডিয়াতে বলেছে তারা এর সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন। আমরাও চাই, আমরা এই আন্দোলনের মাধ্যমে তাদের জানাতে চাই আমরাও তাদের সাথে আছি। আমরা চাই তারা যাতে, আমরা তো আর আদালতে যেতে পারবো না, আমরা চাই আদালতের যেই বিষয়গুলা, একটা হত্যাকাণ্ডের যেই বিষয়গুলো, আইনি বিষয়গুলো থাকে, আমাদের যারা বরগুনার কৃতি সন্তান হিসেবে আছেন বড় বড় আইনজীবীরা, সবাই যেন এই বিষয়টা একটু দেখেন। আমরা আপনাদের মাধ্যমে এই জিনিসটা তাদের জানিয়ে দিতে চাই। সকল আইনজীবী ওর গার্ডিয়ান হিসাবে সারা বাংলাদেশ যেন ওর গার্ডিয়ান। দেখুন, তোফাজ্জল ভাইকে যখন হত্যা করা হয়, হত্যার পূর্বে তার ভাবি এবং তার মামাকে ফোন দেওয়া হয়। ফোন দিয়ে তার কাছ থেকে, ভাবির কাছ থেকে 2 লক্ষ টাকা এবং তার মামার কাছ থেকে 35,000 টাকা দাবি করা হয়। এই দাবিগুলো কারা করেছিল, তারা কি উদ্দেশ্য করেছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে নৈতিক শিক্ষার ব্যাপারে, এই সমস্ত শিক্ষার ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করা হবে এবং বাংলাদেশের ভবিষ্যতের ছাত্র সমাজ তাদেরকে আমরা কোন দিকে ধাবিত করব। এভাবে মব জাস্টিস কিংবা একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ধরে তারপরে তার পরিবারের লোকজনকে জিম্মি করে পরিবারের লোকজনের কাছ থেকে টাকা আদায় করব, আমরা জানি না। একজন লোক আজকে মারা গেছে, আমার ভাই মারা গেছে, সেই জন্য আমরা জানতে পারছি যে তারা বিভিন্নভাবে চাঁদা আদায় করে থাকে। এরকমটা হতে পারে যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে বিভিন্ন লোকজনকে আটকিয়ে এই ছাত্র নামের যারা সন্ত্রাসী, যাদের ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ নাই, তারা মানুষদেরকে পিটিয়ে মারছে, তারা হত্যা করছে। আমরা এই হত্যাকারীদেরকে বাংলাদেশে দেখতে চাই না। বাংলাদেশে কোনো ধরনের কোনো হত্যাকারীকে দেখতে চাই না। তোফাজ্জল ভাইয়ের হত্যার বিচার যদি বাংলাদেশের মাটিতে না হয়, বাংলাদেশের মাটিতে আমরা দেখিয়ে দিব আমরা সাধারণ মানুষ। আমরা চাই, আমরা বরগুনাবাসী চাই বাংলাদেশের মাটিতে তোফাজ্জল হত্যার একটি বিচার এবং সেটা দৃষ্টান্তমূলকভাবে বাংলাদেশে ইতিহাস হয়ে থাকুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, আর শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় এবং বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের ভূখণ্ডে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড আমরা চাই না। আমরা তোফাজ্জল ভাইয়ের রক্তকে আমরা দেখেছি। তোফাজ্জল ভাই বিভিন্ন সময় বলতো মানসিক ভারসাম্যহীন থাকা অবস্থায় তিনি একটি সমতার পৃথিবী দেখতে চান, সেখানে কোনো ধরনের এরকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তিনি দেখতে চান নাই। আমরা চাই তার মৃত্যুর মধ্য দিয়ে, তার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে সব ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা হোক বলে আমি আমার কথা শেষ করছি।